যারা অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, কিভাবে করবেন, কিভাবে হচ্ছে প্রোডাক্টের কাস্টম আপনার আপনার ল্যান্ডিং পেজ হোক কিংবা ওয়েবসাইট হোক, কিভাবে হচ্ছে কাস্টম ডিজাইন আপনার মতো করে আপনি করবেন, আপনি কিভাবে আপনার প্রোডাক্টের এসইও ডাটাগুলো সেট করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। হ্যাঁ, অনেকে আছেন একটু হয়তো আহ কথা বলতে পারতেছেন না বাইরে থাকার কারণে বা থাকার কারণে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের যেই কোনো প্রশ্ন, যে কোনো থাকলে আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, ইনশাল্লাহ আমরা সুযোগ দেব। পাশাপাশি হচ্ছে আপনারা কমেন্টসও, আমাদের এই চ্যাটের কমেন্টসও আপনাদের কোনো কথা থাকলে সেটা আমাদেরকে জানাইতে পারেন। তো আমরা এখন আহ শুরুতেই হচ্ছে আমাদের আহ বিট কমার্সের সম্মানিত চেয়ারম্যান জনাব আল মাহমুদ ভাইয়ের কাছে হচ্ছে যাব। ভাই আমাদেরকে গত সপ্তাহে আমাদের সাথে ছিলেন এবং গত সপ্তাহে হচ্ছে উনি আমাদেরকে ই কমার্স নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছেন। তো আমরা আজকে আমাদের অন হ্যান্ড এক্সপিরিয়েন্স যেই ওয়ার্কশপটা আমরা শুরু করছি, এইটা যাওয়ার আগে একদম সংক্ষেপে আমি আল মাহমুদ ভাইয়ের কাছে আহ কিছু আমাদের জন্য কিছু উপদেশ বা কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ আমিন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা, এবং আশা করি যে আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ ব্যবসার ব্যাপারে সিরিয়াস এবং আপনারা আপনাদের ব্যবসাটাকে আসলে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান। তো ওই জায়গাটা থেকে আসলে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স যদি বলি, সাধারণত আমি যেটা দেখেছি আর কি, যে আমাদের বাংলাদেশে ই কমার্স উদ্যোক্তা যারা আছে আর কি, তাদের অনেকেরই ই কমার্স নিয়ে তেমন একটা ভালো আইডিয়া নাই, এবং হচ্ছে গিয়ে তারা মোটামুটি ধূপ করে ব্যবসায় চলে আসে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের আসলে একটা ইকোসিস্টেম তৈরি করা উচিত, যাতে করে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছে তারা যেন প্রপারলি একটা নলেজ বেস তৈরি করতে পারে, জ্ঞান লাভ করতে পারে, ই কমার্সের টোটাল ইকোসিস্টেমটা কেমন সেটা জানতে পারে, এবং সেই অনুপাতে কাজ করে যেন ই কমার্সটাকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই ওয়ার্কশপ গুলো সাজিয়েছি, এবং পরবর্তীতে আমরা আরো কিছু ব্যাপারে লাইক কিভাবে একটা গ্রাফিক্স তৈরি করা যায় শর্টকাটে ক্যানভা দিয়ে, কিভাবে একটা ছোটখাটো ভিডিও এডিটিং করা যায়, এই টাইপের জিনিসপত্র আমরা হয়তো বা ওয়ার্কশপ গুলোতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যে কারণে নাকি বিট কমার্সের জন্ম, সেটা হচ্ছে আসলে একটা ই কমার্সে ব্যবসা করার জন্য যে সবচাইতে প্রয়োজনীয় যে টুলসটা দরকার, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। ই কমার্স এবং এফ কমার্সের কিন্তু দুইটা ডিফারেন্স আছে। মানে এফ কমার্স হচ্ছে ফেসবুক কমার্স, আর ই কমার্স হচ্ছে ই কমার্স মানে আমরা যেটাকে বলি আর কি ইলেকট্রনিক বেসড কমার্স। এবং সারা পৃথিবীতে আসলে ই কমার্স নিয়েই মানুষের চর্চা এখন চলতেছে, এবং ই কমার্সের ব্যবসা একটা এমন ব্যবসা যেটা কিনা আমরা এই ব্যবসাটা থেকে কাজ করে নিজেদের ব্যবসাটাকে আমরা একেবারে মানে টপ লেভেলেও নিয়ে যেতে পারি। আমি যদি বাংলাদেশে দারাজের কথা বলি, চাল ডালের কথা বলি, বা আপনাদের মতো অনেকে হয়তো জানেন ঘরের বাজারের কথা বলি, সো প্রত্যেকটা কোম্পানি কিন্তু মানে অনেক 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 ভালো মতো ব্যবসা করতেছে, এবং আপনি বাংলাদেশে কোনো একটা ই কমার্স ব্যবসায়ী দেখাইতে পারবেন না যারা কিনা ই কমার্স ওয়েবসাইট ছাড়া ব্যবসা করতেছে। মানে যারা নাকি ভালো ব্যবসা করে তাদের মধ্যে আপনি একজনকেও দেখাইতে পারবেন না যারা নাকি ওয়েবসাইট ছাড়া ব্যবসা করে। তো সেই জন্য আপনাদের আপনাদের না মানে ই কমার্স ব্যবসায়ীদের জন্য আসলে ওয়েবসাইট দরকার। কিন্তু এই জায়গাটাতে আমরা বাংলাদেশিরা দেখা গেছে যে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। একে তো হচ্ছে যে সত্যিকারে যদি ভালো ওয়েবসাইটের কথা বলি, মানে কাস্টম ওয়েবসাইটের কথা বলি, তাহলে সেটা আসলে অনেক 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 কস্টলি, যেটা কিনা ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে বেয়ার করাটা খুব একটা মানে সহজ না।
আর কম দামি যেই ওয়েবসাইট গুলো বাংলাদেশে বিক্রি হয় 20, 30, 40 হাজার টাকা দিয়ে বা 50 হাজার টাকা দিয়ে, সেগুলোতেও না আসলে আমরা খুব মানে কাস্টমাইজ অনেক ফিচার পাই না, সেটাতে স্পিড অপটিমাইজেশন পাই না, সেটাতে মন মতো ডিজাইন করতে পারি না, সেটাতে এসইও ফ্রেন্ডলি করতে পারি না, এইরকম অনেক রকমের সমস্যা থাকে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আসলে সারা দুনিয়াতেই স্যাসের একটা ডিমান্ড আছে, সফটওয়্যার এজ এ সার্ভিস, মানে এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড। তো আমাদের যে বিট কমার্স যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আসলে সাবস্ক্রিপশন বেসড। এইটাতে আপনারা একদম স্বল্প মূল্যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং খুব মজার ব্যাপার হচ্ছে মানে স্বল্প মূল্যের পাশাপাশি আপনার এই ওয়েবসাইটটা আপনি নিজেই তৈরি করতে ফেলতে পারবেন, যেটার জন্য আপনার খুব বেশি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়া দরকার নাই। তো আমরা আজকের সেশনটা এইরকম ভাবে সাজিয়েছি বা যে কারণে আমরা নিচ্ছি যে আপনি যেন বুঝতে পারেন যে কত সহজে একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলানো যায়, এবং এটা যেন শিখতেও পারেন। মানে আমরা চাই যে আপনি নিজে স্বাবলম্বী হন, আপনার নিজের ওয়েবসাইটটা আপনারা নিজেরাই তৈরি করেন, গুছায়ে তৈরি করেন, এবং সর্বোচ্চ লেভেলে ব্যবসা করেন। আপনি যদি এখন ফেসবুকের কথাও ধরেন, ফেসবুক হচ্ছে গিয়ে আসলে একটা অ্যাড নেটওয়ার্ক। হ্যাঁ, এই জায়গাটা আপনি অ্যাড রান করলে, ক্যাম্পেইন রান করলে, বা যেটা নাকি আপনাদের ভাষায় যদি বলেন সেটা হচ্ছে বুস্ট করলে আপনি ভালো ফলাফল পাবেন। কিন্তু তখনই সেটা ভালো ফলাফল পাবেন যখন নাকি আপনার একটা প্রপার ওয়েবসাইট থাকবে, আপনার কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে, এবং আপনি সেই ওয়েবসাইটে পিক্সেল, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, কনভার্সন এপিআই, সেগুলো আপনি সেট আপ করতে পারবেন, এবং সেখান থেকে আপনি ডেটা নিতে পারবেন। অর্থাৎ একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকছে, সে কোন কোন প্রোডাক্ট দেখছে, কোন কোন প্রোডাক্ট সে অ্যাড টু কার্ট করছে, এবং অ্যাড টু কার্ট করার পরে সে প্রোডাক্ট কি না কিনে বেরোয় গেছে নাকি কিনছে, এই ধরনের সমস্ত ডেটা আপনি যদি পান, পরবর্তীতে আপনি ডেটা কাজে লাগায় আসলে আপনার বুস্টের খরচ অনেক কমায় ফেলতে পারবেন এবং প্রপারলি বুস্ট করতে পারবেন। সো এই টোটাল জিনিসটা করার জন্য সবার আগেই দরকার হচ্ছে ওয়েবসাইট, এবং আমাদের এই বিট কমার্স ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি সবগুলো কাজ কিভাবে প্রপারলি করতে পারেন, কিভাবে সুন্দর করে আপনার মনের মতো একটা ওয়েবসাইট আপনি বানাতে পারেন, এই ধরনের ব্যাপারগুলো ইনশাল্লাহ আজকে আমরা শিখবো। সো আপনারা যারা এখানে আছেন একটু মনোযোগ দিয়ে আমাদের সেশনটা যদি দেখেন, আমি আশা করব আপনারা প্রত্যেকেই ব্যাপারগুলো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, এবং নিজেরা নিজেদের ওয়েবসাইট বানাইতে পারবেন ইনশাল্লাহ। এবং তারপরেও যদি আপনাদের কোনো রকমের মানে কোনো দরকার হয়, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা তো অবশ্যই আছি আপনাদের সাথে সবসময় এবং থাকবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা প্লিজ এই সেশনটাকে খুব মনোযোগ দিয়ে দেখেন, এবং আপনারা নিজেরা ওয়েবসাইট তৈরি করে ফেলেন। ইনশাল্লাহ আপনারা পুরো জিনিসটা নিজেরা তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আর আপনারা কোনো জায়গায় আটকে গেলে আমাদের টিমের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং এই সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আবারও শুভকামনা। আপনারা আমাদের যে মূল সেশন, সেই সেশনটা আমি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আল মাহমুদ ভাইয়াকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা একটু আমাদের সাথে আমাদের বিটকমার যে সিইও আমিন ভাইও আছে, আমরা একটু ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। অলরেডি মাহমুদ ভাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো আমি আজকে খুব বেশি কথা বলবো না। আমরা আসলে যেটা চেষ্টা করছি আপনাদের জন্য একটা সহজলভ্য এবং সহজে কিভাবে একটা ই কমার্স সাইট আপনারা নিজে রান করতে পারেন সেই জায়গাতে হেল্প করার জন্যই আমাদের আসলে বিট কমার্সের যাত্রা। তো ইনশাল্লাহ এই যাত্রায় আপনারা আমরা আপনাদের পাশে আছি বিজনেস করার জন্য, বিজনেসকে গ্রোথ করার জন্য। ভাইয়া যেটা বলছেন
আমরা বিট কমার্সে কিভাবে আপনি স্টোর সাজাবেন, কিভাবে আপনি অন্যান্য বিষয়গুলো ইউজ করবেন, এটা যেমন আমরা নিয়ে ওয়ার্কশপ করব সামনে ইনশাল্লাহ। আমরা আপনার কিভাবে গ্রাফিক্স করবেন, কিভাবে ভিডিও এডিট করবেন, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতি সপ্তাহে আমরা একটা করে ওয়ার্কশপ করার প্ল্যান আপনাদের জন্য। এই বিষয়গুলো শেখানোর চেষ্টা, মানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা আমরা করব। তো আমি আজকে আর বেশি বাড়াবো না। আমি আহ, আমাদের টিমকে অনুরোধ করব যে আমাদের মেইন ওয়ার্কশপ শুরু করতে পারে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমিন ভাইকে আজ সুন্দর বক্তব্য রাখার জন্য। আহ, আমি এখন দেখাবো কিভাবে বিট কমার্স দিয়ে আপনারা একটি সুন্দর ই কমার্স ওয়েবসাইট নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিট কমার্সের ইন্টারফেসটা। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যদি এখানে সাইন আপ করা থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি সাইন আপ না থাকে তাহলে আমরা এখান থেকে সাইন আপ করে নিব। তো আমরা গত ওয়ার্কশপটা দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে সাইন আপ করা যায়, সেই অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করে নিই। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডার, অনলাইন পেমেন্ট, ডেলিভারি চার্জেস, প্রোডাক্ট ক্যাটাগরি। একটি ই কমার্স বিজনেস চালাতে হলে যে যেগুলো জিনিসগুলো আমাদের দরকার হয় সবগুলোই আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্রথমে আসি প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে। আমরা প্রোডাক্টটা কিভাবে আপলোড করব। তো আমরা প্রোডাক্টে ক্লিক করার পরে এরকম একটা, এখানে যেহেতু কিছু প্রোডাক্ট অলরেডি আপলোড করাই আছে, তো আমি দেখাবো কিভাবে নতুন প্রোডাক্ট আপনারা আপলোড করবেন। তো ক্রিয়েট প্রোডাক্টে এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ব্র্যান্ড, ক্যাটাগরি, ভিডিও, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, প্রাইস, সবকিছুই আছে। তো ফার্স্টে আমরা এখানে প্রোডাক্টের একটা নাম দেব। সাপোজ আমাদের প্রোডাক্ট হবে মধু, তাহলে নাম দিই মধু। দেন ব্র্যান্ড, ব্র্যান্ড যদি এখানে থাকে ব্র্যান্ড ক্রিয়েট করে নিতে পারবেন আপনারা এখান থেকে। সাপোজ এখানে ব্র্যান্ডটা নামও দিয়ে দিই, আমার দোকান। আমরা এখান থেকে ছবি আপলোড করব। এই যে আমাদের মধুর ছবিটা পেয়ে গেছি। এই ছবিটা আমরা এখান থেকে আপলোডে নিউ ফটো থেকেও আমরা এখানে শর্ট ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আমরা এখানে মধুর একটি বিবরণ দিয়ে দিব, যেটা আমরা
কোনো কথা আসে না। কোনো কথা আসছে না। ভাই আমরা 1 মিনিট অপেক্ষা করি, কোনো একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে। দুঃখিত ভাই, একটু আর কি নেটওয়ার্কের ইস্যুর কারণে আমাকে লিঙ্কটা থেকে বের করে দেওয়া হয়েছিল। সমস্যা নেই। আমি হচ্ছে আবার প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কাজগুলো করবেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটা। তো প্রথমে আমরা শিখবো আপলোড করা যায়। আর প্রোডাক্টে ক্লিক করলাম, ক্রিয়েট প্রোডাক্ট। আমরা এখানে প্রথমে প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিই, প্রোডাক্টের নেম দিয়ে দিই। এখানে আমাদের ক্যাটাগরি আছে, আমাদের এখানে ক্যাটাগরি আগে থেকেই যেহেতু দেখানো হয়েছিল কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। তো এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। সাপোজ আমি এই ক্যাটাগরির নেমটা দিলাম আয়ুর্বেদিক। কিওয়ার্ডটাও আমরা হচ্ছে এখানে ওটাই দিয়ে দিব। এখানে রয়েছে শর্ট ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশনের জন্য আমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারি। যদি এখানে বলা হয় বাংলাতে বললেও হবে। আমরা এখান থেকে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিই। লং ডেসক্রিপশনটাও এখান থেকে নিয়ে এখানে একটা অপশন রয়েছে অ্যাড স্পেসিফিকেশন। প্রতিটা প্রোডাক্টেরই কিছু বিশেষত্ব থাকে। তো যদি আমরা এখানে মধুর বিশেষত্ব, তোমার স্ক্রিন চেঞ্জ হয়নি, স্ক্রিন একটাই আছে। আচ্ছা এখন আসছে। আচ্ছা আমি তাহলে আবার প্রথম থেকে একটু দেখাই। না এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে এখানে অ্যাড স্পেসিফিকেশন নামে একটা অপশন রয়েছে। তো সেখানে আর কি প্রতিটা প্রোডাক্টেরই একটা বিশেষত্ব থাকে, যে এই প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, এটার তো একটা বিশেষত্ব থাকবে। তো এখানে আমরা আবার আবার জিবিটির হেল্প নিতে পারি যে প্রোডাক্টটার আমাদের কিছু স্পেসিফিকেশন দাও। যে এখান থেকে আমরা নিয়ে এটা আমরা ওখানে জাস্ট বসিয়ে দিব। এই যে সাবমিট করে দিব। আমরা চেষ্টা করবো এখানে 4-5টা স্পেসিফিকেশন দেওয়ার।
আপনাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় একটু জাস্ট বলবেন। আমরা এখানে 4টা স্পেসিফিকেশন অ্যাড করলাম। এখন আসবে প্রোডাক্টের প্রাইস। আর প্রোডাক্টের প্রাইসটা আমরা এখানে অ্যাড করে দিই। ডিসকাউন্ট প্রাইস, কোয়ান্টিটি, কোয়ান্টিটি 100। কাস্টম এসকিউ, কাস্টম এসকিউটা আমরা প্রোডাক্টের নাম যেটা দেব আর সেটাই হচ্ছে আমাদের কাস্টম এসকিউ। দিয়ে আমরা জাস্ট এখানে ক্রিয়েট করে দিব। এখান থেকে আমরা ড্রাফট হয়ে আছে, এখান থেকে আমরা জাস্ট অ্যাক্টিভ করে দিলে আমাদের প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে শো করবে। এটা আমরা দেখি, তাহলে এখানে ক্লিক করি। এই যে আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে, এই স্পেসিফিকেশনটা এখানে চলে আসছে, লং ডেসক্রিপশনটা এখানে চলে আসছে। আপনাদের যদি কারো ইউটিউব থাকে, ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ইউটিউবের ভিডিওর একটা লিংক অ্যাড করে দিতে পারেন। প্রোডাক্টে ক্লিক করলে সেটা হচ্ছে যে আর কি ভিডিওটা ওপেন হবে। আমি আপনাদের দেখিয়ে দিই যে ভিডিও ইউআরএল অপশনটা ছিল। তো সাপোজ একটা মধুর একটা নেই ভিডিও, এটা একটু সমস্যা হচ্ছে। যে আমরা সাপোজ ধরেন এটা হচ্ছে একটা ইউটিউবের ভিডিওর লিঙ্কটা যদি ওখানে অ্যাড করে দিই, আমাদের প্রোডাক্টে সেই লিঙ্কটা আর কি শো করবে, সেই ভিডিওটা আমাদের দেখা যাবে। ভিডিও ইউআরএলটা আমরা জাস্ট এখানে আপলোড করে দিব, দিয়ে সেভ। এই যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ভিডিওটা আসবে। যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে প্রোডাক্টের আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, অবশ্যই বলেন। হ্যাঁ, বলতেছি এটা কি ইউটিউব ছাড়া এমনিতে আমাদের যে ভিডিওগুলো করা হয় সেগুলো কি এখানে লোড দেওয়া যাবে না, আপলোড করা যাবে না? এবার সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ভিডিওর যদি আপলোড করেন আপনার সাইটের স্পিডটা আর কি স্লো হয়ে যাবে, এই জন্য ইউটিউবের ভিডিওগুলাই
দিলে আপনার সাইটটা ফাস্ট থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জি। জি জি ভাই। আর কারো কোনো প্রশ্ন ছিল প্রোডাক্ট আপলোডিং নিয়ে? আপনাদের কি কারো প্রোডাক্ট আপলোডিং নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন ছিল? তাহলে আমি এটা আরেকবার আরেকটু সহজ করে আর কি দেখাবো। হ্যালো, জি জি ভাই বলেন, জি শোনা যাচ্ছে। এটা কি আপনার রেকর্ড হবে? জি ভাই, এটা হচ্ছে রেকর্ড হচ্ছে। আচ্ছা চলে এসেছে। জি। আপনাদের তাহলে প্রোডাক্ট আপলোডিং নিয়ে কোনো প্রশ্ন নেই, তাই? জি, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। গত জি জি। ওয়ার্কশপের যে ভিডিওটা আর কি রেকর্ড হয়েছিল, সেটা কিন্তু দেওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু পাই নাই। তো ভাই বিশেষ এটা তো করে গ্রুপে আর কি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তারপরেও আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে। আমি হচ্ছে যে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে জি, আমার লিঙ্কটা দিয়ে দিলে তাহলে আমার উপকার হবে জি। ওকে ওকে। করবেন মধু, হানি, আহ এরকম ধরনের কিছু কিওয়ার্ড অ্যাড করবেন। শর্ট অপশন ছিল, এই যে এখান থেকে এটা আপনারা কোনটা ফার্স্টে রাখবেন কোনটা পরে রাখবেন এটাও করা যাবে। দিয়ে জাস্ট সাবমিট করে দিলেই আপনার এসইও সেকশনটা হয়ে যাবে, আপনার প্রোডাক্টের এসইওটা হয়ে গেল। এখন জাস্ট সেভ প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট গুলো এসইও করব। তো ভাইয়া, এসইও নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আপনাদের কারো কি এসইও নিয়ে কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, না থেকে থাকে তাহলে আমরা কারণ ডিজাইনের দিকে একটু যাই, যে আসলে আমরা ওয়েবসাইটটার হোম পেজ বলেন বা ব্লগ পেজ বলেন বা প্রোডাক্ট গুলো আপনারা কেমন ভাবে সাজাবেন এটার একটা আপনাদের দেখাবো। তো আমরা এখানে সব ডিজাইনে চলে যাব। সব ডিজাইনে যাওয়ার পরে আমরা পেজ লেআউটে ঢুকবো। পেজ লেআউটে ঢুকে আমরা এখানে একটা হোম পেজ, নতুন করে হোম হোম পেজ বানাই। এই যে অ্যাড নিউ। তো আমাদের হোম পেজটা চলে আসছে। এই যে আমাদের একটা এরকম ইন্টারফেস দেখাবে। তো আমরা ওয়েবসাইটটা আর কি, এই যে কিছু ব্যানার আছে, কিছু টাইটেল, ক্যাটাগরি, সিঙ্গেল প্রোডাক্ট, কন্টেন্ট, কিছু ধরতে একটা স্লাইডার নিয়ে নিই। এটা আমাদের ওয়েবসাইটের ব্যানার অ্যাড করবো আমরা এখানে। আমাদের অলরেডি কিছু ব্যানার আগে থেকেই আপলোড করা ছিল, হবে আপলোড আপলোড হয়ে
অনেক ছোট হবে। আপনাদের দেখাই আসলে এটা অ্যাক্টিভ করতে হবে। ভাই কিছুই তো তারপরে দেখা আমরা যায় না, এখানে নিয়ে আসতে পারি নেভিগেশন কিছুই দেখা যাচ্ছে না আমার তো। হ্যাঁ, এবার আসছে। ভাই তোমার ওই হ্যাঁ ব্যানারের ইয়েটা দেখাচ্ছে। আবার একটু দেখাও, ওই জায়গাটা একটু দেখা যায়নি, ঠিক আছে? আচ্ছা নেটের আচ্ছা ইস্যুর আচ্ছা কারণে ভাই, নেটের একটু কেউ অ্যাড issue করছে, হচ্ছে এটা তো। একটা একটু রিপ্লাই করো। হ্যাঁ, এখন ঠিক আছে। তুমি একটু ব্যানারটা কিভাবে অ্যাড করে একটু দেখো। এই যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, যেমন স্লাইডার, ব্যানার্স, টাইটেল। আপনাদের যেটা যেটা দরকার আপনারা এখান থেকে নিয়ে আপনাদের ওয়েবসাইটটা কাস্টম ডিজাইন করতে পারবেন। ফার্স্টে আমরা একটা স্লাইড অ্যাড করি, এখানে একটা আমরা ব্যানার অ্যাড করবো। আসলে ওয়েবসাইটে ঢুকে আমরা আমাদের কাস্টমার গুলো কি দেখবে? তো ফার্স্ট পেজেই থাকবে আমাদের একটা ব্যানার। যেহেতু ব্যানার গুলো আগে থেকে আপলোড করা ছিল, আপনারা চাইলে আপলোডে নিউ ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারি বা ফাইল ম্যানেজারটা শো করবে, এখান থেকে আপনারা আপলোড করে নিতে পারেন। এই যে আমি এইটা এখন হচ্ছে যে আপলোড করতেছি, করে জাস্ট সেভ করে দিয়ে এই যে আমার ব্যানারটা এখানে চলে আসলো। আমরা এটাকে ফুলও রাখতে পারি, আবার বক্সেও রাখতে পারি। আচ্ছা, আমরা এখন আপাতত এটা বক্সে রাখি, দিয়ে এই যে এইখানে আমরা এটা অন করে দেব। অন করে দিলে এটা হচ্ছে আমাদের ইয়াতে পাবলিশ হয়ে যাবে। তো এটা আমরা দেখি যে আসলে আমাদের সাইটটাতে এই ব্যানারটা আপলোড হইলো কিনা, তো আমরা চেক করি। এই যে আমাদের হোম পেজটা, আমরা এখান থেকে এটার ইউআরএলটা নিয়ে আমরা এখানে দেখি আসলে আমাদের ব্যানারটা আপলোড হলো কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে, আমি যেহেতু বক্স করে দিয়েছি, আমাদের এখানে ব্যানারটা আপলোড হয়ে গেল। আমি চাইলে এটাকে হচ্ছে যে ফুল করে দিতে পারি। ফুল করলে এটা আর কি ফুল দেখাবে। ফুল করে দিয়ে জাস্ট সেভ করে দিব, আর এখানে এটা অন করে দিব। তাহলে দেখি যে ফুল দেখায় কি। এই যে আমাদের এটা ফুল হয়ে গেল। ঠিক আছে, আমি আরো নেক্সট কিছু অপশনে যাই। আপনারা এখানে চাইলে এখন কিছু প্রোডাক্ট অ্যাড করি। আমরা প্রোডাক্ট, যে ক্যাটাগরিজ অ্যাড করব, যে আপনার ওয়েবসাইটে কি ধরনের ক্যাটাগরিজ থাকবে। তো এখানে ক্লিক করলে দেখা যাবে কিছু ক্যাটাগরিজ, এখানে দিলেই চলে আসবে। এই যে আয়ুর্বেদিক, তারপরে হচ্ছে যে অর্গানিক, সিজনাল, তারপরে কিছু ক্যাটাগরিজ আমরা এখানে অ্যাড করলাম। পপুলার আইটেমস, সেভ করে দিব। সেভ করে দিব, দেওয়ার পরে এটা হচ্ছে যে আর কি আবার এটা অন করে দিলে আমাদের এটা লাইভ হয়ে যাবে। আমরা আবার একটু চেক করি যে আমাদের নেভিগেশন মেনুটা আসছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেভিগেশন মেনুটা চলে আসছে। আর এখানে দুইটা ছবি নেয় অলরেডি সেট করা ছিল জন্য এখানে ছবিগুলো দেখাচ্ছে। আর পপুলার আইটেম আর আয়ুর্বেদিকে দেখাচ্ছে না, কারণ ওখানে ছবিগুলো সেট করা হয়নি। আপনারা ওখানে চাইলে সেট করে দিতে পারেন, ওটাও আমি দেখাই দিব। এরপরে আসতেছে আমাদের প্রোডাক্টস এর লিস্ট, যে আমরা আমাদের হোম পেজে কি কি প্রোডাক্ট শো করব। তো এখানে কিছু অপশন আছে, যেমন লজিক্যাল, কাস্টম। আমরা এখানে কাস্টমে দিব। ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে এখানে আমরা প্রোডাক্টের নামগুলো সার্চ করলে এখানে আমাদের প্রোডাক্টগুলো শো করবে। এই যে যেমন মধু আসছে। আমরা একে একে প্রোডাক্ট গুলা, মোট এখানে 5টা প্রোডাক্ট অ্যাড করা যাবে। আমরা একে একে এখানে 5টা প্রোডাক্ট অ্যাড করবো। খেজুরের গুড়, ঘি, দিয়ে জাস্ট আমরা এখানে সেভ করে দিব। এর ফলে আমাদের এখানে প্রোডাক্ট গুলো অলরেডি আপলোড হয়ে গেল। তাহলে আমরা আবার এটা হচ্ছে লাইভে দিয়ে দিই, দেখি যে আমাদের প্রোডাক্ট গুলো আপলোড হয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে।
এই যে আমাদের প্রোডাক্ট গুলো এখানে সুন্দরভাবে শো করতেছে। আমরা এখানে আবারও কিছু প্রোডাক্ট লিস্ট অ্যাড করব। এই যে এখানে এটা আসবে, এই যে প্রোডাক্ট যে লিস্টটা, এটা জাস্ট ধরবেন, এখানে এখানে সেটা ছেড়ে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। এটাতে ক্লিক করব, ক্লিক করে কাস্টম ম্যানেজ প্রোডাক্ট, আবার আমরা প্রোডাক্ট গুলো একে একে সার্চ করব। জি, আমাদের এখানে 5টা প্রোডাক্ট অলরেডি চলে আসছে। আমরা সাইডে ক্লিক করে আর সেভ করে দিই। সেভ করে দিয়ে আমরা আবার এটা লাইভে দিয়ে দিই। আমরা আবার একটু চেক করি যে আসলে আমাদের প্রোডাক্ট গুলো আপলোড হলো কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 5টা 10টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমাদের যদি এখন এরকম 30টা প্রোডাক্ট থাকে, তাহলে আমরা প্রোডাক্ট লিস্টের এই অপশনটা আমরা 6বার এনে আর 530টা প্রোডাক্ট আমরা আপলোড করে দেবো। তো আপনারা এটা বুঝতে কি কারো কোনো সমস্যা, এটা কি বুঝতে সমস্যা হয়েছে কারো কোনো ভাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা হয় নাই। এখানে আমাদের আরো কিছু অনেক সেকশন রয়েছে। যে সিঙ্গেল প্রোডাক্ট, আমরা এই সিঙ্গেল প্রোডাক্ট একটা অ্যাড করতে পারি। এটা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট আসলো বা কোনো প্রোডাক্ট বেশি ট্রেন্ডিং বা বেশি চলতেছে, এরকম একটা প্রোডাক্টে আমরা জাস্ট এরকম ক্লিক করব, করে ম্যানেজ প্রোডাক্টে দিব, দিয়ে প্রোডাক্টের নামটা সার্চ করব, সার্চ করে এখানে দিয়ে দিলাম, সেভ করে দিব। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা এখানে ওয়েবসাইটে শো করবে। তাহলে আমরা আবার লাইফে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আমরা দেখি আসলে আমাদের সিঙ্গেল প্রোডাক্টটা শো করতেছে কিনা। এই যে আমাদের সিঙ্গেল প্রোডাক্টটা শো করতেছে। এখানে আরো কিছু সেকশন আছে, এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট, এখানে ঢুকবেন, এখানে একটা ইমেজ অ্যাড করা যাবে। আমরা এই ইমেজটা অ্যাড করি, এই ইমেজটা অ্যাড করি। এখানে ম্যানেজ মেইন প্রোডাক্টে ক্লিক করার পরে যে কাস্টমে আমরা আবার ম্যানেজ প্রোডাক্টে কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করে দিই। যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করতেছি একে একে, প্রোডাক্ট গুলার নাম দিয়ে সার্চ করলে আরো স্পেসিফিক আসে। ধরেন এই প্রোডাক্টের নামটা দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে স্পেসিফিক এই প্রোডাক্টটাই আমাকে দেখাবে। এই যে দেখাচ্ছে প্রোডাক্টটা, এই যে। ছয়টা। নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। এখানে আবার শর্ট নামে একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনারা কোন প্রোডাক্টটা আগে দেখাবেন, কোন প্রোডাক্ট পরে দেখাবেন, সমস্ত কিছুই করতে পারবেন। এখানে আমরা সেভ দিয়ে দেব, দিয়ে আমরা এখানে এটা আপলোড করবো আর কি। উম, আচ্ছা, নেটের কারণে আবার এটা ইয়া হয়ে গেছে। আমি এটা আবার একটু প্রথম থেকে দেখাই।
ফার্স্টে আমরা ব্যানারটা অ্যাড করে নিই, এই ব্যানারটা অ্যাড করে নিই। দেন আমরা এই যে এখানে ম্যানেজ লেফট স্লাইডার প্রোডাক্টস, এখানে ক্লিক করে কিছু প্রোডাক্ট অ্যাড করে দিই। আসলে ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো যত বেশি থাকবে তত আর কি ডিজাইনটা সুন্দর হবে। অ্যাড করতে থাকি আমরা প্রোডাক্ট গুলো। প্রোডাক্ট আমরা অলরেডি অ্যাড করে দিলাম। এক দুই তিন চারটা। হ্যাঁ, আমাদের এখানে প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। আমরা আরো কিছু সেকশন এখানে দেখতে পাচ্ছি। এই যে ভিডিও সেকশন, এটাতে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও যদি এখানে আপলোড করতে চান তাহলে এখানে আপলোড করতে পারবেন। সাপোজ আমি যদি একটা ভিডিও আপলোড করি, মধুর ভিডিও যদি আপলোড করি, জাস্ট আপনারা ইউটিউবের লিঙ্কটা কপি করে নেবেন, ভিডিওটার লিঙ্ক কপি করে নিয়ে ওখানে ভিডিওটা অলরেডি আসলে আমাদের ভিডিও এটার একটু সমস্যা, স্লো হচ্ছে। এই যে লোড নিয়ে দেখি যে আমাদের ইউটিউবের ভিডিওটা লোড হলো। এটা একটু লাইভ করে দিই, আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের ভিডিওটা আসলে সমস্যার কারণে একটু স্লো হচ্ছে কাজগুলো। যে আমাদের অলরেডি এখানে ইউটিউবের ভিডিওটা চলে আসছে। এই যে ওয়েবসাইটে আমরা এখন ভিডিও একটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের ড্যাশবোর্ডটা। এটা কেটে দিই, লাইক করে দিই। দেখি যে আমরা এই যে আমাদের ভিডিওটাও এখানে চলে আসছে, ভিডিও সেকশনটাও আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটাও চলতেছে। এরকম আপনাদের ইউটিউবে যদি কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে এক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটা কাস্টমারের কাছে শো করতে অনেক ইজি হয়ে যাবে। তো আরো কিছু সেকশন আছে আমাদের এখানে, আমরা এগুলো একটু দেখি। এখানে আর কি কি সার্ভিসেস, এটা যদি আমরা এখানে অ্যাড করি নিচে, এটা যদি অ্যাড করে দিই তাহলে এখানে কিছু
দেখাচ্ছে। যেমন আমরা এখানে দিতে পারি ট্রাস্টেড শপ, এখান থেকে লোগো নিয়ে নিই। এখানে যদি লোগোটা নেই, আমি আপনাদের দেখাই যে কিভাবে আইকন গুলা ডাউনলোড করে নেবেন। গুগলে যদি ট্রাস্টেড আইকন লিখে সার্চ করা হয় তাহলে এখানে অনেক আইকন চলে আসবে। এই যে এখান থেকে আমি একটা সেভ করে নিই। যে আইকনটা জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবে, চলে আসবে। চলে আসছে, তা আমরা এখানে অ্যাড করে দিই সাবমিট। আরো কিছু আমরা অ্যাড করব, যেমন ফাস্ট ডেলিভারি, ফাস্ট আমরা এখানে ফাস্ট ডেলিভারির আইকনটাও ডাউনলোড করে নিই। যে আমাদের ফাস্ট ডেলিভারির আইকন কিছু সেভ করে নিব। এখানে এসে আমরা এটা যদি দিয়ে দিই তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে। এটা দিয়ে ইনসার্ট করে দিই, সাবমিট। এখানে আরেকটা দিই অর্গানিক, এটা অর্গানিক একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে অর্গানিকের একটা আইকন ডাউনলোড করে নিই। এই যে আমাদের অর্গানিকের বেশ কিছু আইকন আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। সেভ করে নিই। এখান থেকে জাস্ট আমরা এখানে লোগোতে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। ঠিক আছে, চলে আসছে। আমরা সাবমিট করে দিই, সেভ করে দিই। আচ্ছা, আমরা এবার দেখি আসলে আমাদের হোম পেজটা কেমন। এই যে আমাদের ওয়েবসাইটটার হোম পেজটা সুন্দর মতো হয়ে গেল। এই যে এই যে এভাবেই আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে কাস্টম ডিজাইন করে নিতে পারেন। ও আমি তখন, আচ্ছা, কাস্টম ডিজাইনে কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে ভাইয়া? হ্যালো, আপনাদের কাস্টম ডিজাইন বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, আমরা কি তাহলে, তখন আমি যেহেতু বলেছিলাম যে ক্যাটাগরিটা ক্রিয়েট করা আপনাদেরকে দেখাই দিব, তো ক্যাটাগরি ক্রিয়েটটা একটু এখন আবার একটু দেখাই দিই। আমরা ব্যাকে যাই। যে এখানে আমাদের ক্যাটাগরিজ নামে একটা, প্রোডাক্টের পরে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। তো এখানে আমরা হচ্ছে যে অলরেডি অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা আছে।
তো আমরা আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি, আর এটাতে আমরা দেই ডেইরি আইটেম। এভাবে আমরা ক্যাটাগরিটা ক্রিয়েট করব। এই যে আমাদের এখানে লোগো অপশন আছে, তো আমরা এখানে চাইলে একটা লোগো, এই যে সেম ভাবে আর ডেইরি আইকন দিয়ে সার্চ করে আমরা একটা লোগো গুগল থেকে নিয়ে নিব। এই যে দেখা যাচ্ছে যে ডেইরি আইটেমের কিছু আইকন দেখাচ্ছে, তো আমরা একটা সেভ করে নিই। সেভ হয়ে গেল। জাস্ট এখান থেকে আবার সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেট করে দিতে হবে। ইনসার্ট করে দিলে এখানে ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি হবে একটা, আর সাব ক্যাটাগরিও চাইলে আপনারা করতে পারেন। আর এটা যদি আমি কোনো সাব ক্যাটাগরি তৈরি করি, দেখা যাচ্ছে আমি এই যে সিজনালে আমি ডেইরি আইটেমটা ঢুকাই, তাহলে আমি সিজনালে ক্লিক করব। ক্লিক করে দিলে আমার ওই সিজনালের সাব ক্যাটাগরি এটা হবে। আর এটাকে যদি চাই আমি যে আমি এটাকে সাব ক্যাটাগরি না, এটাকে আমি প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে রাখবো, তাহলে আমরা এখানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করব। সিলেক্ট না করে ডিরেক্ট আমরা হচ্ছে এখানে যদি এখানে ডেসক্রিপশন চাইছে, তাহলে ডেইরি কিওয়ার্ডটা আমরা ডেইরি দিয়ে দিই, আর ডেসক্রিপশনের জায়গাতে আমরা ডেইরি আইটেমস দিয়ে দিই। এখানে অ্যাট্রিবিউট আছে, ওয়েট, সাইজ, আপনারা হচ্ছে যেভাবে আর কি করবেন। এখানে সাবমিট করে দিলে আমাদের অলরেডি এই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে। ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে তো অলরেডি আমাদের কিছু ক্যাটাগরি শো করছি, তো আমরা এখানেও সেই আইটেমটা এখন শো করব। আমরা আবার চলে যাই সব ডিজাইন। সব ডিজাইনে পেজ লেআউটে আমাদের হোম পেজ এটা, আমাদের এদিকে ক্যাটাগরি, এই যে এইটা হচ্ছে ক্যাটাগরি, আমরা এখান থেকে বাদ করব। এখানে আমরা এখন আর একটা ক্যাটাগরি অ্যাড করব, ডেইরি। এই যে ডেইরি আইটেমটা চলে আসছে, এই যে সেভ করে দিব, জাস্ট এখানে লাইভে দিয়ে দিলেই এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজে শো করবে। এই যে এই যে আমাদের ওয়েবসাইটের হোম পেজে সব ধরনের ক্যাটাগরি শো করতে পারে। আমরা যদি এখন কোনো একটা ক্যাটাগরিতে সিলেক্ট মানে ক্লিক করি, তাহলে আমাদের ডেইরিতে যে আইটেম গুলো পড়ে সেই আইটেম গুলোই আমাকে দেখাবে, কারণ প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আমি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। যদি পিকেলে ক্লিক করি তাহলে আমাদের সব আচার আইটেম গুলাই দেখাবে। নেটের আসলে অনেক এখানে আচার আইটেম কোনো আর কি আপলোড করা হয় নাই। অর্গানিকে ক্লিক করি তাহলে আমাদের অর্গানিক আইটেম গুলোই দেখাবে। তো এইটুকুই ছিল কাস্টম ডিজাইনে। আপনাদের যদি কাস্টম ডিজাইনটা বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলতে পারেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব, কারো যদি বুঝতে সমস্যা হয়। আপনাদের কি কারো কাস্টম ডিজাইনটা বুঝতে সমস্যা হয়েছে, বা এই পর্যন্ত যতগুলো টপিকে কথা বলেছি সেগুলোর মধ্যে যে কোনোটা কি বুঝতে আপনার কোনো সমস্যা হয়েছে আপনাদের, বলতে পারেন, এটা আমি তাহলে আবার নতুন করে দেখাবো। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়েও থাকে, এখন যদি না বলতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের টিমের যে কোনো কাউকে বললে সেটা হচ্ছে সলভ করে দিবে। তো আমাদের তো একটা গ্রুপ রয়েছে, সেখানে বললে আমরা ওটা আপনাদের
সলভ করে দিব বা আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে আসলে এটা সলভ করতে হবে। আমি আশা করি যে কারো কোনো হয়তো বা কোনো সমস্যা নেই। মমিনুল ভাই, হ্যাঁ, জি, জি ভাই বলুন। ভাই বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু নেটের একটু সমস্যার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম ছিল, বাট ওইটা জি মনে জি হচ্ছে ভাই, ঠিক এর জন্য মতো সমস্যা খুবই নাই। দুঃখিত ভাইয়া। আসলে নেটে অনেক কিছু জি হচ্ছিল ভাই। জি জি জি, আম- তবে ইনশাল্লাহ আপনাদের সমস্যা নেই, যদি আমরা কারো বুঝতে কোনো পারছি। প্রশ্ন থাকে আপনারা একটু আস্ক করতে পারেন, আমরা আমাদের টিম ইনশাল্লাহ সেটা রেসপন্স করবে। আচ্ছা আচ্ছা। ভাই আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আহ, মনে হয় ভাই কার কোনো প্রশ্ন নেই। আর নেটের ইস্যুর কারণে আবারও দুঃখিত। আমরা নেক্সট ওয়ার্কশপে আমাদের এটা হয়তোবা থাকবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আরো বেটার করে হচ্ছে যে করে দিব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলে আপনারা সেটা সেখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ইউটিউবে যখন আপলোড দিবেন অথবা ফেসবুকে, তো এটা একবার সুন্দর করে ক্লিয়ার করে এটা দিয়ে দিলে সবার জন্যই আসলে ভালো হবে, কেমন? জি জি ভাই, অবশ্যই এটা হচ্ছে করে দেওয়া হবে। আহ আর যদি আপনাদের যদি কোনো সমস্যা থেকেও থাকে বা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে সেটা আমরা খুবই শীঘ্রই আপনাদের হচ্ছে আর কি ফিক্স করে দেবো। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অতি শীঘ্রই বেশ কিছু ছোট ছোট টিউটোরিয়াল নিয়ে আসতেছি, যে টিউটোরিয়াল গুলা 1 থেকে 2 মিনিটের মধ্যে হবে। যে টিউটোরিয়াল গুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করে, একটা ক্যাটাগরি বানাইতে হয়, এরপরে কিভাবে আপনি সবটা ডিজাইন করবেন। এই প্রত্যেকটা ফিচারের আমরা আলাদা আলাদা করে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতেছি। আমাদের ইতিমধ্যে বেশ কিছু ভিডিও কাজ সম্পন্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা এটা আশা করতেছি আগামীকালকে পাবলিশ করে দিব। তো এই জন্য আসলে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তো দেখা যাচ্ছে যে আপনাদের নতুন ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন। এটা ছাড়াও দেখা যাচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেটাতে আমরা সবসময় সক্রিয় থাকি। সেখান থেকে আমাদের যে অ্যাডমিন গুলো আছে, অ্যাডমিন যারা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই অ্যাডমিন গুলোকে আপনারা চাইলে পার্সোনালি টেক্সট দিয়ে আপনাদের যে ব্যক্তিগত সমস্যা থাকে ই কমার্স রিলেটেড, আপনাদের ওয়েবসাইট রিলেটেড, সেই কমপ্লেন গুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাডমিন প্যানেলকে আপনারা জানাতে পারেন। আর ইউটিউবে তো আমাদের ভিডিও আসতেছেই, খুব শীঘ্রই আগামীকালকেই হয়তো বা আমাদের বেশ কিছু প্লেলিস্ট রেডি হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা আপনাদের যে প্রয়োজন অনুযায়ী যে ক্রাইটেরিয়া আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা ছাড়াও আমাদের আজকে যেই ইন্টারনেটের ধীর গতির কারণে যে সমস্যাটা আমাদের আসলে হয়েছে, তো এইটা ওভারকাম করার জন্য আমরা সম্পূর্ণ এই ওয়ার্কশপটাকে রেকর্ড করে ইউটিউবে এটা আমরা পাবলিশ করে দিব। তো দেখা যাচ্ছে তখন আপনাদের জন্য একটু দেখতে জিনিসটা সুবিধা হয়ে যাবে। জি, ওকে ভাইয়া, বুঝতে পারছেন সবাই? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এই জন্য আসলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুবই জরুরি। তো আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এটা ছাড়াও আমাদেরকে আপনারা পার্সোনালি মেসেজ করে আপনাদের যে সমস্যা সেগুলোকে জানাতে পারেন। ওকে, তাহলে জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। তাহলে আমরা আজকের মতন আমাদের এই ওয়ার্কশপটা এখানেই
শেষ করতে পারি আশা করছি। আরো একবার জিজ্ঞাসা করতেছি ভাই, কারো কি কোনো প্রকার কোনো কোশ্চেন ছিল যে ই কমার্স নিয়ে কোনো প্রকার কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ধরে নিচ্ছি যে আসলে কারো কোনো প্রকার কোশ্চেন নাই। আমরা আশা করতেছি আমাদের নেক্সট যে ওয়ার্কশপটা হবে সেই ওয়ার্কশপটাতে আমরা যে ইন্টারনেটের যে প্রবলেমটা আজকে হয়েছে এই প্রবলেমটাকে আমরা সলভ করে আমরা একটা সুন্দর ওয়ার্কশপ এর পরবর্তীতে